হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি বানাতে চলেছি পটল পাসিন্দা। এটা একটা অন্যরকম রেসিপি। তো চলুন আমাদের পাশে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। তো পটল পাসিন্দা কীভাবে বানাবেন দেখে নিন। খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে আমাদের এই রেসিপিটা। তো চলুন আমরা প্রসেসটা শুরু করি। প্রথমেই আমি এখানে 300 গ্রাম পরিমাণে পটল নিয়ে নিয়েছি। এবার আমি পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, ওপরের ছালটা ছাড়িয়ে নেওয়ার পর আমি মধ্যে থেকে একটু একটু করে চিড়ে নেব। চারিদিকে আমি এটাকে চিড়ে নিচ্ছি। তো দেখুন আমি এইভাবে চিড়ে নিয়েছি মধ্যে থেকে। তো সবগুলো আমি করে নিচ্ছি এইভাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবেই ভালো করে মাখিয়ে নেবেন। এবার কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি পটলগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আমি এবার পটলগুলো ভালোভাবে ফ্রাই করে নেব। 10 মিনিট মতো ভালো করে ফ্রাই করে নিচ্ছি আমরা। দেখুন করে নিয়েছি আমি। তো চলুন পটলগুলো আমরা তুলে নেব। এবার আমি একটা বাটিতে একটা মশলা বানিয়ে নেব। তো মশলার জন্য প্রথমে আমি 1 চা চামচ আদা বাটা দিয়েছি, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার আমি এটাকে একটু জল দিয়ে ভালো করে মশলাটা বানিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা বানিয়ে নেবেন। হ্যাঁ, আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো আবার আমার এখানে তেল আছে, আমি আর তেল দিইনি। তো চলুন ওই তেলের মধ্যে আমি একটা দারচিনির টুকরো আর 3টে এলাচ দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আমরা, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে 5 থেকে 6 মিনিট মতো ভালো করে আমরা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেবেন এইভাবেই। তার সাথে একটা বড় সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর আরও 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেবেন, নাহলে টমেটো থেকে কাঁচা গন্ধটা বেরোবে। তো আমি এখানে পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার ভেজে রাখা পটলটা আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পটলটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেবেন পটলের সাথে, মশলার সাথে এইভাবেই কষিয়ে নেবেন। আর আগে থেকে আমি 12টা থেকে 14টা কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। কাজু বাদাম পেস্টটা দেওয়ার পর ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর জন্য আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। তো চলুন 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন আমাদের পটল পাসিন্দাটা রেডি হয়ে এসছে। তো আমি উপর থেকে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। তো চলুন আমাদের পটল পাসিন্দা রেডি হয়ে গেছে, আমরা এটা নামিয়ে নেব। তো চলুন আমাদের পটল পাসিন্দাটা রেডি হয়ে গেছে। দেখুন আপনারাও চাইলে এইভাবে একবার বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগবে। তো চলুন ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড ফলো করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। আর আমার একটা ইউটিউবে চ্যানেল আছে, ওটাতে যদি আপনারা চান ওখানেও আপনারা এই রেসিপিটা দেখতে পারেন, আর ওখানে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।